আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি ক্লাস 10 ত্রিকোণমিতি চ্যাপ্টার থেকে। আজকে আমরা শিখব কিভাবে ত্রিকোণমিতির মানগুলো, সূত্রগুলো মনে রাখা যায়। খুব সহজ উপায়ে আমরা সেই মানগুলো মনে রাখার চেষ্টা করব। যেমন ত্রিকোণমিতির ফাংশনগুলো রয়েছে সাইন, কস, ট্যান, কট এবং সেক, কশেক। এই সমস্ত ফাংশনের যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রির যে মানগুলো আমরা পেয়েছি বা রয়েছে, সেই মানগুলো কিভাবে সহজে মনে রাখবো সেই কৌশল আজকে শেখাবো। তো দেরি না করে চলো শুরু করা যাক। প্রথমে আমরা 0 থেকে 4 পর্যন্ত আমরা মান নিয়ে নিব। 0, 1, 2, 3, 4। এরপর প্রত্যেকটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। এটাই মেন টেকনিক। এই টেকনিক দিয়ে আমরা পুরো মানগুলো আমরা বের করব। এবার এটাকে কি করব, আমরা রুট দিয়ে দেবো প্রত্যেকটাকে। এবার দেখো 0/4 এর মান কত? 0, এবং রুট 0 মান কত? 0ই। 1/4, তাহলে 1/4 এর মান কত? 1 মানে হচ্ছে রুট 1 মানে কি 1, আর 4 এর মান কত? বর্গমূল করলে কত পাবো আমরা? 2। এবার যদি 2/4 যদি আমরা দেখো এখানে কাটাকাটি যাবে, 2 দুগুণা 4 আর 2 একে 2, তাহলে 1/2 এর আমরা যদি বের করি মান, তাহলে কি আসবে? 1 এর মান কত? রুট 1 মানে কত? 1/2। যেহেতু রুট 2 এর মধ্যে রয়েছে, তাহলে কি এটা অমূল্য সংখ্যা, তাহলে রুট 2। 3/4 এর মান কত? রুট 3/4 এর বর্গমূল কত আমাদের? 2। 4 যদি আমরা কেটে দিই তাহলে কী হয়ে যাবে? 1 আর 1, তাহলে আমরা কি রুট 1 মানে কত? 1। এই যেটা আমরা মানটা পেলাম, এটার মান হচ্ছে দেখো সাইনের মান। কত কিসের মান এটা? সাইন এর মান। তাহলে সাইন থিটার মান, তাহলে 0 ডিগ্রি, তাহলে এটা 0 ডিগ্রির মান, এটা 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, আর এটা 90 ডিগ্রি। এই যে মানটা রয়েছে, এই মানটা এবার আমরা সাইন থিটার ঘরে মান বসিয়ে দেবো। তাহলে সাইন থিটার 0 ডিগ্রির মান কত? 0 পেলাম। 1/2, 1/√2, রুট 3/2, আর সাইন 90 ডিগ্রির মান কত? 1। এরপরে যে ফাংশন সেটা হলো কস থিটা। এই কস থিটার মানটা বের করা আরও সহজ। সাইন থিটার মান এই দিক থেকে আমরা যে মানটা বসেছি, সেই মানটাকে শুধু আমরা এই দিক থেকে কস থিটার মানটা বসিয়ে দেবো। তাহলে কস থিটার মানটা কি? 90 ডিগ্রি থেকে যে মানটা পাচ্ছি সেই মানটা বসিয়ে দেবো। তো 1√3/2, 1/√2, 1/2, আর এদিকে 0। খুব সহজে। এবার যে ট্যান থিটা রয়েছে তারপরে ফাংশান, এই ট্যান থিটার মান আমরা ভালো করে জানি যে ট্যান থিটা সমান সমান কিন্তু আমরা জানি সাইন থিটা বাই কস থিটা। সাইন থিটা বাই কস থিটা। তাহলে কি ট্যান থিটার মান বসাতে গেলে আমরা কি করব? সাইন থিটার মান যেটা রয়েছে সেটাকে আমরা কি করব? কস থিটার মান দিয়ে আমরা ভাগ করব। তাহলে সাইন থিটা এবং কস থিটার মান দিয়ে যদি আমরা ভাগ করতে যাই তাহলে কি করব? 1কে 0 দিয়ে ভাগ করলে কত আসছে? 1কে 0 দিয়ে ভাগ করলে আমরা জানি যে 0 আসে। এবার √3/2 দিয়ে যদি আমরা 1/2কে ভাগ করি তাহলে কত পাবো আমরা? 1/√3। তারপরে আমরা কি পাবো? 1, √2 কেটে গেল, তাহলে 1 পাচ্ছি। তারপরে কি √3/2/1/2, 2 কেটে গেলো, তাহলে কি হচ্ছে? √3। এবং 0কে 1 দিয়ে ভাগ করলে আমরা যেহেতু আমরা কোনো পাচ্ছি না, তাহলে এটা আমরা জানি অসংজ্ঞাত। তারপরে দেখো কট থিটা, তারপরে ফাংশন কি রয়েছে? কট থিটা। আর এই কট থিটার মানটা আমরা বের করবো খুব সহজে। কট থিটা যেটা আছে দেখো, এই ট্যান থিটার মান এই দিক থেকে আমরা যা বসালাম সেই মানটাকে আমরা বিপরীত দিক থেকে বসিয়ে দিলেই কট থিটার মান পেয়ে যাব। তাহলে অসংজ্ঞাত √3, 1/√3, আর এটা 0। এরপরে যে ফাংশান রয়েছে সেটা হলো সেক থিটা। এই সেক থিটার মানটা আমরা কি করে বসাবো? সেক থিটার মানটা আমরা বসাবো কস থিটার যে মানটা রয়েছে সেই মানটাকে উল্টে দিয়ে। তাহলে সেক থিটার মান বসাতে গেলে আমরা কস থিটার যে মান সেটাকে আমরা উল্টে দেবো। তাহলে 1 এর নিচে কিছু নয় মানে কি 1 আছে, তাহলে উল্টে দিলে কত হবে? 1। √3/2 একে যদি উল্টে দিলে কত আসবে আমাদের? 2/√3। এবার 1/√2কে যদি আমরা উল্টে দিই তাহলে কত আসবে? √2।
1/2কে উল্টে দিলে 2, আর 0কে যদি আমরা উল্টে দিই তাহলে কি আসবে? অসংখ্যাত। এরপরে দেখো কশেক থিটা। এই কশেক থিটার মানটাকে আমরা বের করব সাইন থিটার যে মানগুলো রয়েছে সেই মানটাকে উল্টে দিয়ে। তাহলে কশেক থিটার মানটাকে আমরা যদি উল্টাই, তাহলে 0কে যদি আমরা উল্টাই তাহলে কত আসবে? অসংখ্যাত। তারপর 1/2 যদি উল্টাই তাহলে কত আসবে? 2। 1/√2কে উল্টা দিলে √2, √3/2কে উল্টালে 2/√3, আর 1কে উল্টালে 1। ব্যাস, এইভাবে আমরা একটা টেকনিকের মাধ্যমে পুরো মানগুলো যে রয়েছে সব মানগুলো খুব সহজে মনে রাখ আশা করছি তোমাদের আর অসুবিধা হবে না এই মানগুলো মনে রাখার ক্ষেত্রে। যদি ভালো লাগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।